নারীদের স্ল্যাশ শেমিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড হিউম্যান রাইটসে দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি, যেটির কাজ হবে চাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিং এর ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ল্যাশ শেমিং এর শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন, আমরা তার টিম দিয়ে তার এই যে লিগ্যাল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগ্যাল প্রসিডিউরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সেই জায়গাটা থাকবে আমাদের এই জায়গায় জিরো টলারেন্স। তারপর হচ্ছে আমরা যে হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা, সেই ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচের, ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মুখোশটির মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে, চিন্তা করবে বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মধ্যে স্বাধীনভাবে করবে, সে কারোর উপর চাপিয়ে দেবে না। একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটি আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই, মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব। এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে, জায়গাটা এরকম হওয়া উচিত। আমরা বারবার বলেছি আমরা সবগুলো সংগঠন মিলে 22-23টা সংগঠন ফাংশন করে, সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না। বেশিরভাগ শিক্ষার্থী, মোর দ্যান 50% শিক্ষার্থী কোনো রাজনীতি কি করলো, কে কার বিরুদ্ধে কি বলবেন, কি বলছেন, কি প্রেস কনফারেন্স করছেন, কি অভিযোগ দিচ্ছেন, এগুলো নিয়ে বোধারটা তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে। আমি সব সংগঠনকে অনুরোধ করবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি বাড়ান। আপনি নিজেকে রিভিউ করেন শিক্ষার্থীদের কল্যাণের আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি জারি রাখার চেষ্টা করছি। আমাদের ম্যান্ডেট, আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটি একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো। যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো। আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে, একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর সবাই এখানে রাজনীতি করার চেষ্টা করছিল। আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, প্রশাসনকে চাপ দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার 6 মাসে বহিষ্কার করেছে, সেটা নাকি প্রক্টোরিয়াল বডি সেটুকু ক্ষমতা, বাকিটুকু আরেকটু প্রসিডিউর আগাতে হবে। আমরা এই জায়গায় জিরো টলারেন্স। আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য তিনি যে মতই হোক না কেন, যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন, তিনি যে মতে বিলং করেন না কেন, তার প্রতি কোনো ইনজাস্টিস হলে তিনি কোনো অভিযোগ হন তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা পেয়ে রাখবো। সেটা রাজনীতি করার জন্য না, সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিক্টিম হয় তাকে করা। বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম, শিক্ষার্থী বোনকে, যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে, আপনারা বললে আমি রেডি করে দেবো।